সক্ষম হয় নাই। তারা বাংলাদেশ সব দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই। একটা পর্যায়ে দেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো, সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলন যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালালো, সেই গুলিতে যখন দেশের ছাত্র সমাজের বুক এপর থেকে ওপর হয়ে গেল, তাদের রক্তে রঞ্জিত হলো দেশের জমিন, তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা তাদের এদেশের সকল মানুষদের টাচ করতে পেরেছিল। এই শাহাদাতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো।